আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, অনেক মানুষ জানেন যে আগামীতেই শনির ধাইয়া শুরু হতে চলেছে। পার্টিকুলার দুটো রাশির উপরে শনির ধাইয়া শুরু হতে চলেছে, এবং বেশ কিছু মানুষ আছেন যারা অলরেডি মেন্টালি ভাবে একটু আতঙ্কিত। হ্যাঁ, আতঙ্ক হবার কারণ আছে, আবার অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণও আবার নেই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আমি, টোটালটা হলো শনির ধাইয়া কি, কেন, এর রেজাল্ট কিভাবে দেবে। যারা মূলত সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন, সিংহ রাশির জাতক বা জাতিকা এবং ধনু রাশির জাতক বা জাতিকা যাদের আছেন, তাদের আগামী 29 তারিখ মার্চ মাস 2025 সাল, এই দিনের ঠিক রাতের থেকে শনির ধাইয়া শুরু হতে চলেছে। এর রেজাল্টটা কি হবে? ভয় পাচ্ছেন? কারণ আমরা শনির 7.5 শুনতে শুনতে অলরেডি একটা আতঙ্কিত। শনির 7.5 মানে জীবন শেষ, সর্বকাজে বাধা বিঘ্নতা, হওয়া কাজ আটকে যাওয়া, পারিবারিক ঝুট ঝামেলা, অশান্তি, শারীরিক অশান্তি, শারীরিক সমস্যা, মানসিক ডিস্টার্ব, নিজের কাছের বন্ধুর বিচ্ছেদ, নিজের গুরুজন প্রিয়জনের বিচ্ছেদ, রোগ ভোগ, সমস্ত কিছুই আষ্টে পিষ্টে ধরে শনির 7.5 অর্থাৎ 7.5 বছরের। তারই একটা পার্ট বলা যেতে পারে, তারই একটা খণ্ড বিশেষ অংশ হলো এই শনির ধাইয়া। সেটা কি? আপনার যে রাশি আছে সেই রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে যদি শনি অবস্থান করে, অথবা আপনার যে রাশি আছে সেই রাশি সাপেক্ষে যদি অষ্টমে শনি যদি অবস্থান করে, তাহলে শনির ধাইয়া স্টার্ট নেয়। কম বেশি 2.5 বছর তার একটা প্রভাব আপনাদের ফেস করতে হবে। যেহেতু সিংহ রাশির সাপেক্ষে শনি অষ্টম ঘরে প্রবেশ করছে মীন রাশিতে 29 তারিখ রাত্রেবেলায়, 2.5 বছর স্টে করবে, একটা দীর্ঘদিন। তার ফল কি হবে? শনির 7.5 মতো কি আসবে? জীবনটা কি অতিষ্ঠ করে দেবে? কাজবাজ, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, কর্ম, কেরিয়ার, সার্ভিস লাইন, এগুলো কি ডিস্টার্ব করবে? পারিবারিক জীবনকে ডিস্টার্ব করবে? আজকের আলোচনা আমি করব। এর পাশাপাশি ধনু রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদেরও সেম শনির ধাইয়া শুরু হতে চলেছে, তাদের ক্ষেত্রে কি হবে। যেহেতু লাইভ অনুষ্ঠান, এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আছি, যারা নিজেদের পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন তারা অবশ্যই আলোচনা করতে পারেন। আর আরেকটা বিষয়, যারা বিভিন্ন রিয়েল সমস্যায় ভুগছেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। আলোচনা শুরু করি। সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠ অধিপতি এবং সপ্তম অধিপতি হলো শনি, যাচ্ছে কোথায়? অষ্টম ভাবে। অর্থাৎ ষষ্ঠ ভাবের অধিপতি, অষ্টম ভাবের অধিপতি যখন ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি যখন অষ্টমে যখন অবস্থান করে, অষ্টম মানে সমস্ত ধরনের বাধা বিপত্তি, আইনি ঝামেলা ঝঞ্ঝাট, পারিবারিক ঝঞ্ঝাট, এগুলো যেমন আছে, পাশাপাশি রোগ ভোগ, অর্থাৎ সমস্যা বৃদ্ধি। এবার 6 নম্বর ঘরের মালিক যেহেতু শনি, 6 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি? পরাক্রম, ধৈর্য, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা। সুতরাং এই সাইড যারা রীতিমতো পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ, কোন একটা এক্সাম দিতে যাচ্ছ, দীর্ঘদিন ধরে পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়েছ, তাদের দিক থেকে কিন্তু ব্লকেজ হবে। চাকরির সাইড, কর্মের সাইড, বিজনেসের সাইড, এগুলো কিন্তু ব্লকেজ করবে। 6 নম্বর ঘর মানে কিছু রোগ ভোগ, শারীরিক কিছু রোগ ভোগ, সেটা কিন্তু বৃদ্ধি ঘটবে। সুতরাং এগুলো একটু মাথায় রাখাটা ভীষণভাবে প্রয়োজন। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন?
কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। শান্তনু বাগ। শান্তনু, ডেট অফ বার্থ বলুন। 20/5/2004। 20/5/2004। জন্ম সময় বলুন। 8:50। বুঝলাম না, আরেকবার বলুন। 8:50। সকাল না রাত্রি? রাত্রি। 8:50। জন্মস্থান কোথায়? চন্দননগর। চন্দননগর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমার ভালো লাগে, আমি রেগুলারলি দেখি আপনার প্রোগ্রাম। আপনার পরিচিত কেউ কখনো এসেছে আমাকে দেখাতে? না। জানা নেই। ছেলের জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ। বৃষ রাশি, ধনু লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। এই যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে সমসপ্তম ভাব, মঙ্গল শুক্র শনি অবস্থান করে আছে। 6 নম্বর ঘরে রবি চন্দ্র, পঞ্চমে রাহু বুধ, একাদশে কেতু এবং নবমে বৃহস্পতি। একটা পরিপূর্ণ কালসর্পযোগ, একটা ভয়ঙ্কর কালসর্পযোগ, এবং পাশাপাশি মাঙ্গলিক যোগে আবদ্ধ। আপনার যেটা মেন প্রশ্ন সেটা হলো কর্ম, কাজবাজ, পড়াশুনো, এই নিয়ে তো আপনি জানবেন বলে ফোনটা করেছেন আমায়। বর্তমানে পড়াশুনো করছে ছেলে? গ্রাজুয়েশন দেবে, খুবই ভালো কথা, ভীষণ ভালো। আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করেছে? আর্টস বা কমার্সের ছক এটা, এটা সায়েন্সের ছক নয়। আর্টস বা কমার্সের ছক, এটা সায়েন্সের ছক নয়। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধবের কিন্তু ভালো নয়, এর ফ্রেন্ড সার্কেলটা ভীষণভাবে মানে খারাপ, মারাত্মকভাবে আমি ডিস্টার্ব পাচ্ছি এর বন্ধু বান্ধবের জায়গায়। এবং বন্ধুরা যদি রাত 9টায় ডাকে, রাত যদি 10টায় ডাকে, ও কিন্তু বেরিয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি কথাটি? পড়াশুনোর জায়গাটা বাড়াচ্ছি, পড়াশুনো। ছেলেটা যথেষ্ট ভালো ভালো স্টুডেন্ট, কিন্তু পড়াশোনার প্রতি যে মনোযোগ দেওয়া সেটা কিন্তু করছে না। কিছুক্ষণ পড়ছে, পড়ার পর কিন্তু উঠে পড়ছে, সরে যাচ্ছে। এবার যখনই একে কিছু বলা হয় যে বাবা তোমার সামনে একটা ভালো কেরিয়ার, ভালো একটা কিছু করতে হবে, একটু সৎ পরামর্শ দিলে এ কিন্তু রেগে যায়। যখন রেগে যায় ও কাকে কি বলবে সেইটা কিন্তু মানে সেই হিতাহিত জ্ঞানটা থাকে না, উগ্র হয়ে যায় এবং রীতিমতো একটা চন্ডাল রূপ ধারণ করে, চন্ডাল। কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা পর যখন ঠান্ডা হয় তখন মনে হয় যেন খুব ভালো ছেলে। কথাগুলো মিলছে আমার? মিলছে তো? এই যে সপ্তম ভাব, সপ্তমে শনি মঙ্গল, এই জায়গাটাকে ওকে ডিস্টার্ব করে দিয়েছে। রাগ, উগ্রতা, জেদ, এবং এই জায়গাটা যদি না কমাতে পারে কোনো বন্ধুদের কারণে, এ কিন্তু পুলিশি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বে, কোন ধরনের আইনি সমস্যায় জড়িয়ে পড়বে। ছেলেটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু এর বন্ধু ভাগ্যটা ভালো নয়। আর ওই রাগ, জেদ, উগ্র চন্ডাল, এই দুটো যখন একত্রিত হয়ে যাচ্ছে, বন্ধুরা রাত 9টায় ডাক মারলো, বেরিয়ে গেল, কোথাও ঝুট ঝামেলা, অশান্তি, মারামারি হলো, সেখানে ওকে কিন্তু জড়িয়ে দেবে। কি বলছি কথা বুঝতে পারছেন? ওই জায়গাটাকে যদি আটকাতে পারেন, এই ছেলে ভালো চাকরি করবে। আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই ছেলের ভালো চাকরি যোগ রয়েছে। ওই জায়গাটাকে একটু আটকান একদম। তার জন্য সামান্য একটু প্রতিকারের দরকার, সামান্য একটা কাল সর্ব যোগ আছে, সেটাকে ঠিক করতে হবে। দশম, হ্যাঁ বলুন বলুন। দেখুন একদম পরিষ্কার বলছি, খরচ এইভাবে টিভিতে বলা উচিত নয়। কেন? কেন? কারণ দেখুন এই মুহূর্তে আপনি যেমন একটা অনুষ্ঠান দেখছেন, আপনার সঙ্গে সঙ্গে আমার অনুষ্ঠান বহু জ্যোতিষীরা দেখে। কি বলছি কথাটা বুঝতে পারলেন? যেখানে আমি এইভাবে বলতে রাজি নই।
আমাকে পাবেন আপনি হাওড়া ময়দানে বৃহস্পতিবার, আচ্ছা হাওড়া একদম প্রপার হাওড়া ময়দানে আচ্ছা আপনি ওখানে আমাকে পাবেন বৃহস্পতিবার। আর সোমবারে পাবেন দমদম, দমদম জংশন রেল স্টেশন তার ঠিক পাশেই। আপনার কোনটা সুবিধা হবে? আমার ময়দানটাই অসুবিধা হবে। তাহলে এই বৃহস্পতিবার আমি আছি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আচ্ছা আমার কাছে আসতে হলে আগে থেকে কিন্তু নাম লেখাতে হয়। আমি বেশি মানুষ দেখি না, আচ্ছা আমি সবাইকেই 8 ঘন্টা 40 মিনিট সময় দিই, আমি সবাইকে আলাদা আলাদা সময় দিই, আমি একসঙ্গে গ্যাদারিং করতে দিই না। দেখতে আপনি সামনাসামনি একটু আসুন, সামনাসামনি একটু আসুন, কারণ অনেক বিষয় আছে যেটা আমি জানি আমার অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু দেখে, কোথায় আমি একটা পয়েন্ট বললাম সেই পয়েন্টের সঙ্গে সঙ্গে নোট করে। হ্যাঁ, একদম বাস্তব কথা, এটা যে কোনো বলতে চাই না। দেখুন, দীর্ঘ 10-12 বছর হয়ে গেছে আমি পড়াশুনো করছি এই সাবজেক্টে, আমি এই সাবজেক্টে গবেষণা করি, এখনো করি। আর যেখানে বলে দিই আমি এই হলে এইটা হবে, ওইটা হলে এইটা হবে, পরিষ্কার বলে দিই সাবজেক্টটা জানি বলে। আমি তন্ত্রটা জানি, আমি তন্ত্রের কাজ করি। এই জ্যোতিষ আর তন্ত্র দুটোকে কম্বিনেশন করে যখন আমি মানে কোনো একটা প্রতিকার দিই, প্রত্যেকটা প্রতিকার কথা বলে, এটা আমার চ্যালেঞ্জ। আর আমি জোর গলায় বলতে পারি, আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। জোর গলায় বলি আমি কথাটি। হ্যাঁ, সেই সৎসাহস আমার আছে, আমি বলতে পারি। আপনিও পাবেন, পেতে আপনাকে হবেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। শানি নাথ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। 10th নভেম্বর 1993। জন্মস্থান হচ্ছে সোনারপুর, আর টাইম হচ্ছে 3:35। 3:35। এটা কি দুপুর বেলায় না রাত, মানে ভোর বেলায়? দুপুর। 3:35, সোনারপুর। সোনারপুর 20 তারিখ নভেম্বর মাস 1993 সাল, তাই তো? 10 নভেম্বর, 10th ও নভেম্বর। 10 বললেন। 10 তারিখ নভেম্বর মাস 1993 সাল, বিকেল 3:35, জন্মস্থান হলো সোনারপুর। হ্যাঁ স্যার। এই অনুযায়ী জন্মবার হলো বুধবার, রাশি হলো কন্যা রাশি, মেষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর এবং শুক্রের অন্তর্দশা। জন্ম ছক আমাকে যেটা বলছে, 2 নম্বর ঘরে কেতু, 7 নম্বর ঘরে রবি, বৃহস্পতি, বুধ, শুক্র, অষ্টমে মঙ্গল, রাহু, মাঙ্গলিক যোগ, অঙ্গারক যোগ, সমসপ্তমে দারিদ্র যোগ। আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবনে প্রবলেম শুরু হয়েছে? হ্যাঁ, বিবাহিত জীবনে অনেক প্রবলেম আছে। এবং যে প্রবলেমগুলো কিছুটা কিছুটা আপনাকে বলে, কিছুটা ও চুপ করে থাকে, বলতে পারে না। একদম ঠিক বলেছেন, খুব চাপা সমাজে। দগ্ধে দগ্ধে তো মেয়েটা জ্বলছে, পুড়ছে, মানসিক শান্তি নেই। না, মানসিক শান্তি। মেয়েটা মাঝে মধ্যে বলে, মা আমি যা অসহ্য যন্ত্রণায় আছি, আমি না কিছু একটা ডট ডট করে বসি। হ্যাঁ, এটা ওর লাইফে এরকম অবস্থা সিচুয়েশন হয়ে যাচ্ছে। আপনি আমাকে এই কথাগুলো বলেছেন কখনো? না, কখনো আপনার সাথে কথা হয়নি। আপনার মেয়ের বিষয় আমাকে কি আগে থেকে জানিয়ে দিয়েছিলেন কখনো আমাকে? না স্যার, একদমই না। তাহলে আমি যে কথাগুলো বলছি মিলছে না? মিলছে না? না, একদম ঠিক বলছেন। মেয়ে, এবারে বলুন আপনি চাইছেন কি আমার কাছে, বলুন। না, এগুলো কি কাটানো যায় স্যার? 100% কাটানো যায়। মানে হাজার বলবো না, কয়েকশো মানুষের, কয়েকশো মেয়েদের এই ধরনের সমস্যা আমি নিজে হাতে কাজ করে সমাধান করেছি। আচ্ছা স্যার, এমনি সামনের দিনগুলো কেমন কাটবে একটু বলবেন? আপনাকে যদি আগুনের মধ্যে ফেলা হয়, আগুনের মধ্যে যদি রাখা হয়, আপনি কি খুব আনন্দে থাকবেন? না স্যার, তা তো আমিও তো কষ্ট পাচ্ছি সেই ব্যাপারে। কষ্ট পেয়ে কোনো লাভ নেই, সংশোধন করুন। তন্ত্রক্রিয়ায় আবদ্ধ হয়ে আছে মেয়েটি, বাড়ির কোনো মহিলা, একদম পরিষ্কার বলছি, তন্ত্রক্রিয়ায় কাজ করছে। হ্যাঁ স্যার, এখন পেটে খুব যন্ত্রণা করছে, হুম খুব যন্ত্রণা করছে,
হুম, তাহলে বুঝতে পারছেন আমি যে কথাটা বললাম মিললো না? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। কাউকে দেখিয়েছেন? না না, কাউকে দেখায়নি। আপনি কোথায় থাকেন? সোনারপুর? আমি শ্যামনগরে থাকি। আপনি শ্যামনগরে থাকেন। মেয়ে কোথায় থাকে? মেয়ে থাকে অনেক দূরে, আসাম। আসাম। যেখানে থাকুক কোনো অসুবিধে নেই। আপনি যদি মনে করেন আপনার মেয়ে ভালো থাকবে, হ্যাঁ তাহলে বলবো আপনি আপনার যে গার্জিয়ান আছে মানে আপনার স্বামী, হ্যাঁ। ওনাকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ধারণ ছাড়া কাজ করে দিতে পারি। মেয়ে আসামে থাকুক, মেয়ে দিল্লি থাকুক, মেয়ে গুজরাটে থাকুক, মেয়ে কন্যাকুমারীতে থাকুক, যেখানে থাকুক কাজ এখানে বসে করে দেবো আমি। আচ্ছা স্যার, আপনি তো ব্যারাকপুরে বসেন। হ্যাঁ, ব্যারাকপুরে বসি, সোমবারে দমদম বসি। আমার একজন রিলেটিভ গিয়েছিল আপনার ওই কৃষ্ণনগর চেম্বারে, উনি কোথায় পেয়েছেন। রেজাল্ট পেয়েছেন? কতদিন আগে এসেছিলেন? আগে। অনেকদিন আগে। হুম, হুম, হুম। মানে তার কাছে শুনেই আপনি ফোনটা করেছেন নাকি জেনেছিলেন তার আগেই? না, আমি আগে জেনেছিলাম, লাইন তো পাওয়া যায় না, আর হুম। ভয় বসেনি। আগে ঠিক করুন। মেয়েটির অবস্থা আমি ভালো পাইনি, সঠিকভাবে একটু প্রতিকার কিন্তু অবশ্যই দরকার। আপনি আমার কাছে আসুন বা অন্য কোথাও যান, যেখানে যাবেন যান। সামনের একটা ভালো তিথি আছে, আগামীতে খুব ভালো একটা তিথি আছে, বছরে একবার। প্রলয় সৃষ্টিকারী দেবতা, আমি এভাবেই বলি, ধ্বংস সৃষ্টিকারী দেবতা, যিনি পরবর্তীতে স্থিতি করান। ধ্বংস না হলে আবার নতুন করে সৃষ্টি হয় না। সেই দেবাদিদেব মহাদেবের তিথি শিবরাত্রি, 26 তারিখ ফেব্রুয়ারি মাস, মহাশিবরাত্রি, চতুর্দশী তিথি। এই শিবরাত্রির টাইমে, শিবরাত্রির যে ক্ষণ 4টে প্রহর, এই 4টে প্রহরের মধ্যে পার্টিকুলার কিছু তিথি আছে, ওপেন টিভি মিডিয়াতে বলতে চাইছি না, বলবো না আমি। 4টে প্রহরের মধ্যে এমন একটা তিথি আছে যে তিথিতে অনেক অনেক জ্যোতিষ বন্ধু জানে না। দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমি। একদম ভাইটাল কিছু টাইমের জন্য, অল্প সময় টাইমের জন্য, অল্প সময়ের জন্য আছে। যদি ওই টাইমটাকে কাজে লাগানো যায়, অতীব ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর নয়, অতীব ভয়ঙ্কর কালসর্প হোক, মাঙ্গলিক হোক, ছন্ন ছাড়া যোগ হোক, কর্মতে প্রবলেম হচ্ছে, বিবাহতে প্রবলেম হচ্ছে, সাংসারিক জীবনে প্রবলেম হচ্ছে, সন্তান অবাধ্য, সবকিছু কাটিয়ে দেওয়া যায়, সবকিছু কাটানো যায়। আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না। যিনি সত্যিকারের সাবজেক্ট জানেন, এরকম মানুষের সঙ্গে যোগাযোগ ইমিডিয়েটলি করুন, সঠিক সময় কাজটা করুন, রেজাল্ট পাবেন। আর যারা পার্টিকুলার আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে এবার একটা কথা বলবো। আমি ওই দিনে 26 তারিখে মহাশিবরাত্রিতে আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থাকব। আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থাকব এবং ওইখানেতে আমি কাজ করব, দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে আমি কাজ করব। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। শেষে 832 যে নম্বরটি আছে ওই নম্বরে যোগাযোগ করতে পারেন। 996 আছে, ওটাতেও করতে পারেন। 925 আছে, ওটাতেও করতে পারেন। সমস্যার সমাধান যদি দরকার হয়, আচার্য শ্রী দুলাল, একবার দুবার নয়, একবার আসবেন, দুবার নয়। লিখিত দিয়ে আমি কাজ করি, চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, আর যে কোনো জোর গলায় বলে আমি পারি, আমি পারি। হাসি কি করে ফোটাতে হয়, হৃদয় থেকে হাসি ফোটাতে হয় সেটা আমি জানি, কিন্তু আসতে হবে, যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 25 তারিখ ডিসেম্বর মাস 2007 সাল। জন্ম সময় বলুন। 12টা বাজতে, সকালবেলা?
জন্মস্থান কোথায়? মেদিনীপুরে। মেদিনীপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমার তো ভালোই লাগে স্যার, আমি তো প্রায় দেখি, আপনার সবসময় দেখি ইউটিউবে। মেদিনীপুর, আপনাদের মেদিনীপুর থেকে বহু মানুষ আমাকে দেখাতে আসে মেচেদায়। আমি আগামী শুক্রবার মেচেদায় থাকবো। আপনাদের মেদিনীপুর বৃহৎ অঞ্চল, আমি কোন জায়গাটা বাদ দেবো? ঘাটাল থেকে শুরু করে, দাসপুর থেকে শুরু করে, কাঁথি থেকে শুরু করে, নন্দকুমার, ওদিকে দীঘা, ওদিকে দাঁতন, এদিকে পাঁশকুড়া, ওদিকে আরামবাগ, মানে আরামবাগ থেকে চলে আসে, এদিকে আপনার উলুবেড়িয়া, একটা বৃহৎ অঞ্চলের মানুষ আমাকে মেচেদা চেম্বারে দেখাতে আসে। আর মেচেদাতে আমি শুক্রবার করে থাকি। হ্যাঁ, শুক্রবার করে আমি দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত থাকি শুক্রবার মেচেদায়। এই শুক্রবার আমি থাকবো, যেহেতু পরের শিব পুজো আছে, তো শিব পুজো যে কোনো আমি থাকবো। আপনার ছেলের জন্মবার হলো মঙ্গলবার, মিথুন রাশি, মীন লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা বর্তমানে চলছে। ছেলে তো মাঙ্গলিক যোগে আবদ্ধ, ছেলে মাঙ্গলিক যোগে আবদ্ধ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ভালো। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে না সামনের বছর দেবে? 11-এ পড়ে, সামনের বছর দেবে। ওর পড়াশোনা ভালো, কিন্তু যেটা দেখতে পাচ্ছি মাঙ্গলিক একটা ভয়ঙ্কর মাঙ্গলিক হয়ে ওর একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, শরীরের উপরে রক্তপাত যুক্ত একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। আরে হবে তো, আমিও তো বলছি হবে। 2 চাকা গাড়ি, একদম 2 চাকা গাড়ি আবার হবে, আমি আবার বলছি আবার হবে। 2 চাকা গাড়ি, স্কুটি হোক, বাইক হোক, সাইকেল হোক, এখান থেকে ওর কিন্তু আবার ঘটবে। সাবধান হন, আগে ওই জায়গাটা ঠিক করুন। এই জন্ম চোখে যেটা দেখতে পাচ্ছি, চোখে চশমা পড়ছে, চোখে সমস্যা হয়ে যাবে, কিন্তু চোখের সমস্যা হয়ে যাবে একদম। ছেলেটা পড়াশোনায় ভালো এবং আগামী দিনে ও অনেক দূর যাবে, পড়াশোনার দিক থেকে অনেক দূর যাবে, কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হন। মাঙ্গলিক যোগে আবদ্ধ, শনি কেতুর একটা অশুভ যোগ, যেটা কিন্তু ওকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলে দিয়েছে, আগামীতে আবার দেবে। রক্তপাত যুক্ত অ্যাক্সিডেন্ট হবে, সতর্ক করলাম, ভয় নয়, অ্যালার্ট হন। একজন ভালো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে ওর শারীরিক জায়গাটাকে একটু বাঁধন দিয়ে নিন, ঠিক আছে? নিচের নম্বরে একটু ফোন করুন, বলে দেবে। যারা এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বাট পাননি, আমি জানি কয়েক হাজার মানুষ আমার অনুষ্ঠান দেখেন, ভালোবাসেন, ফোন করার চেষ্টা করেন, লাইনে পান না, তাদের জন্য আজকে রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা, রাত্রি 9টা থেকে রাত্রি 10টা 1 ঘন্টা আমাকে পাবেন। শেষে যে 832 নম্বর যে নাম্বারটা আছে, ওই নম্বরে আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান, 2টো রবিবার কৃষ্ণনগর। যারা অনলাইনে দেখাতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। জীবনে একবার আসবেন, দুবার নয়। যদি রেজাল্ট চান তাহলে আসবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।